নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। এই গরমে সকলেরই খুব ভালো লাগে এই আম পোড়ার শরবত। এই আম পোড়ার শরবত অতি সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই শরবতের রেসিপিটি। আম পোড়ার শরবত বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, এটাকে এখন আমি পুড়িয়ে নেব। তার জন্য গ্যাস জেলে রুটি সেকার একটা জালতি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমটা রেখে আমি পুড়িয়ে নেব। তবে মনে রাখবেন আমটা পোড়ানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, হাই করে দেবেন না, তাহলে আমের উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটাকে পুড়িয়ে নিতে হবে। এখানে দেখুন আমার আমটা ভালো করে পোড়ানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি বাটিতে নর্মাল জল, এই জলের মধ্যে আমটা দিয়ে আমি ঠান্ডা করতে দেবো। জলের মধ্যে ডুবিয়ে রাখলাম যাতে আমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অপর দিকে আমি গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 2 চামচ গোটা জিরে। জিরেটাকে আমি শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। জিরেটা দেখুন এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা হামলদিস্তা নিয়েছি, এর মধ্যে জিরেটা ঢেলে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। অপর দিকে আমার আমটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমের খোলাটা ছাড়িয়ে নেব। পোড়া আমের খোলা অতি সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন অতি সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে আমের খোলাটা। এখানে আমার আমটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন হাত দিয়ে চটকে আমের পাল্পটা আমি বের করে নেব। দেখুন অতি সহজে আমের পাল্প বেরিয়ে আসছে। আপনারা চাইলে গ্রেটারের মাধ্যমেও গ্রেট করে নিতে পারেন। এখানে আমি হাত দিয়ে চটকে আমের পাল্পটা বার করে নিয়েছি। এখন নিয়ে নেব একটা মিক্সারের ছোট জার, এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্পটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে পুদিনা পাতা। এখানে আমি বেশ কিছুটা পুদিনা পাতা নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বিট লবণ 1/2 চামচ, আর চিনি দিয়ে দেবো 3 চামচ মতো চিনি দেবো। আর শুকনো খোলায় যে ভাজা মশলা করে রেখেছিলাম জিরের, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আম পোড়া রেখেছিলাম যে বাটিটা, সেই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা একেবারেই রেডি আমের। এখন আমি একটা গ্লাস নেব, গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন আইস কিউব। আপনারা যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন সেই রকম আইস কিউব এখানে ব্যবহার করবেন। আমি এখানে 5 থেকে 6টা আইস কিউব দিয়েছি। দিয়ে আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুটা আমের পাল্প দিয়ে উপর দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘুটে দিতে হবে। ভালো করে ঘুটে ওপর থেকে দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো। দিলেই অতি সহজেই আম পোড়ার শরবত একেবারেই রেডি। এই গরমে আপনারা বাড়িতেই আম পোড়ার শরবত অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।